টিটিএন লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা প্রতিদিন দেখানোর চেষ্টা করি বাজার পরিস্থিতি, অর্থাৎ বাজারে কোন জিনিসের দাম কেমন রয়েছে সেই বিষয়টুকু আমরা তুলে ধরার চেষ্টা করি। দর্শক, আজ আমরা আসছি কক্সবাজার শহরের বড় বাজারে যে সবজির দোকানগুলো রয়েছে, সবজির দাম কেমন সেই বিষয়টুকু আমরা তুলে ধরবো। অর্থাৎ বৈশাখের গরম পড়তে শুরু করেছে এবং গরমের সাথে সাথে যেভাবে বাড়তি গরম পড়ছে সেভাবে বাড়তি দামে বিক্রি হচ্ছে সবজি। অর্থাৎ আজকের বাজারে আমরা এসে যে জিনিসটুকু দেখতে পেয়েছি, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা করে। অর্থাৎ সবচেয়ে বেশি দামে যে সবজিটি সেটা হচ্ছে কাঁকরোল। পাশাপাশি অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দামও মানুষের নাগালের বাইরেই চলে যাচ্ছে। অর্থাৎ বাজারে মাছ, মাংস এবং অন্যান্য জিনিসের পাশাপাশি তুলনামূলকভাবে বেড়ে চলেছে সবজির দামও। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করব বাজারে কি কি সবজি বর্তমানে পাওয়া যাচ্ছে এবং সবজিগুলোর দাম কেমন রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। আমরা একটু আগে আমরা কথা বলেছি বাজারে যে সবচেয়ে বেশি দামে অর্থাৎ 100 টাকার উপরে যে সবজিটি রয়েছে সেটি হচ্ছে কাঁকরোল। পাশাপাশি তিত করলা রয়েছে, অন্যান্য যে সবজি কাঁচামরিচ, টমেটো, আলু, কোনটির দাম কেমন সেই বিষয়গুলো আমরা একটু কথা বলে জেনে নেব বিক্রেতার সাথে। আসলে কোন জিনিসের দাম কেমন রয়েছে আজকে বাজারে? আজকে মোটামুটি বাজারে নিয়ন্ত্রণ আছে মধ্যে বেগুন বেশি 40 টাকা, তিতা বেশি 50 টাকা, শসা বেশি 35 টাকা 30 টাকা, আর কাঁকড় 120 টাকা। এখন তার উৎপাদন হইতেছে, মাত্র শুরু হইতেছে, আর সামনে আর কমবে। কাঁচামরিচ 35 টাকা 40 টাকা সব বেশি, 50 টমেটো 25 টাকা 30 টাকা, ঝিঙ্গা 50 টাকা। আলুর দাম আগে চেয়ে একটু কমছে, আগে ছিল 60 টাকা, এখন ছিল 50 টাকা বিক্রি, 60 টাকা বিক্রি করতেছে। কলেস্ট্রল ঢুকাই দিচ্ছে, সেজন্য একটু বাড়তি হয়েছে যে 50 টাকা। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। আমরা দেখানোর চেষ্টা করছি শহরের এই বড় বাজার আসলে পাইকারি বাজার সবজির, এইখানে সবজির দাম কেমন সেই বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করছি। বলতে গেলে সকল প্রকারের সবজির দাম তুলনামূলকভাবে বেড়ে চলেছে। গত 2 সপ্তাহ আগেও যে সবজি 30 থেকে 40 টাকায় পাওয়া যায় সেই সবজি বর্তমানে 50 থেকে 60 টাকা দামেই বিক্রি হচ্ছে। আমরা আরো কয়েকজন বিক্রেতার সাথে কথা বলবো। এখানে বরবটি বিক্রি হচ্ছে, বরবটির দাম কেমন একটু জানার চেষ্টা করি। পাশাপাশি মিষ্টি কুমড়া রয়েছে, আপনি একটু দেখাই এই যে মিষ্টি কুমড়ার দাম কেমন একটু জানার চেষ্টা করবো বিক্রেতার সাথে কথা বলে। মিষ্টি কুমড়া কত করে? মিষ্টি কুমড়া 25 টাকা। 25 টাকা কেজি হিসাবে? কেজি হিসাবে তবে 30 টাকা। পাশাপাশি টমেটো? টমেটো 15 টাকা। 15 টাকা পাইকারি দাম, পাইকারি দামে। পাইকারি দাম? হ্যাঁ, মিষ্টি কুমড়ো পাইকারি দাম, পাইকারি 22 টাকা। ধরো বরবটি কত করে? বরবটি কেজি 30 টাকা। যে দামগুলো দেখছে আসলে এগুলো পাইকারি দামেই বলছে। পাশাপাশি বাজারে এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে, কাঁচা আমের দাম কেমন একটু জানার চেষ্টা করবো। কাঁচা আম 30 টাকা। খুচরা পর্যায়ে যারা ক্রয় করবে তাদের জন্য? পাইকারি 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 কাঁচা আম বিক্রি হচ্ছে 30 টাকা। অর্থাৎ একসাথে যারা 10 থেকে 15 কেজি ক্রয় করবেন তাদের জন্য মূলত এই দামটি। আমরা আরেকটু দেখাতে চাই খুচরা পর্যায়ে বিক্রেতা যারা রয়েছে তারা কত করে দাম রাখছে। আমরা সরাসরি আরেকটা সবজির দোকানে যাব, যেখানে সেখান থেকে আমরা জানতে পারবো আসলে সবজির দাম কেমন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কচুর লতি রয়েছে আমার হাতে, দেখছেন। এইটির দাম কেমন আসলে একটু জানার চেষ্টা করব। পাশাপাশি ঢেঁড়স রয়েছে, ঢেঁড়সের দাম কেমন আমরা সেই জিনিসটিকে একটু জানার চেষ্টা করব। ঢেঁড়স কত করে? ঢেঁড়স 50 টাকা। কচুর লতি 50 টাকা। তারপর 100 টাকা রাখবো। 100 টাকা না 120 টাকা? 120 টাকা। দর্শক, এই যে দেখছেন কাঁকরোলা, এটির দাম আসলে 120 টাকা। অর্থাৎ সেঞ্চুরি ক্রস করেছে এই কাঁকরোলা। এগুলো আসলে মৌসুমে প্রথমে এসেছে, 120 টাকা দামে বিক্রি হচ্ছে কাঁকরোলা। পাশাপাশি টমেটোর দাম আসলে কম না। টমেটো কত করে? টমেটো 25 টাকা। 25 টাকা করে বিক্রি হচ্ছে টমেটো। শুধুমাত্র একটি সবজি রয়েছে যেগুলো
50 টাকার নিচে বলা ছিল, অর্থাৎ 40 টাকার নিচে টমেটো, কিন্তু কাঁচামরিচের দামও ছিল 20 থেকে 30 টাকা দামের কাঁচামরিচের দাম বর্তমানে কত? 50 টাকা। সেই হিসেবে কাঁচামরিচের দামও তো আলুর দাম কত? আলু 55 টাকা করে। 55 টাকা বিক্রি হচ্ছে আলু। একটু তিতকরলার দাম কেমন জানার চেষ্টা করি। তিতকরলা কত করে? তিতকরলা 50 টাকা। 120 টাকা। আসলে কাঁকরোলার দাম 120 টাকা, এটি আসলে কেমন মনে হচ্ছে, বেশি নাকি কম? নতুন হিসাবে একটু মানে এরকম হয়ে থাকে, আস্তে আস্তে কমবে আর কি। অন্যান্য সবজির দাম বেশি নাকি কম? না, তো মোটামুটি বাজার যেরকম বাজার চলতেছে সেরকম ভাবে এরা বিক্রি করে আর কি, বুঝছেন নি? বর্তমানে মোটামুটি ঠিক আছে। সাধারণের কাছে এটা কি বেশি মনে হচ্ছে? বেশি বর্তমানে মনে করেন আগের চেয়ে একটু বেশি। বেশি জি, জি। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন ক্রেতার সাথে, আগের তুলনায় অনেকটা বেশি, তবে সামনে আরো বেশি বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করছে এখানে ক্রেতা বিক্রেতারা। আমরা একটু সামনে যেতে চাই, সামনে যারা পাইকার রয়েছে পাইকারদের কাছ থেকে একটু জানার চেষ্টা করি সবজির দাম তারা কেমন রাখছে। দর্শক, দেখতেই পাচ্ছেন এটি যে দৃশ্যটি দেখছি এটি হচ্ছে কক্সবাজার শহরের বড় বাজারে মূলত এখানে পাইকারি দামে সবজি বিক্রি হয়। আমরা একটু আরেকজন পাইকারির সাথে কথা বলতে চাই। এখানে আমরা ক্যাপসিকাম দেখছি, ক্যাপসিকাম একটু যদি ক্যাপসিকামটা আমাদেরকে একটু দেখাতেন, আসলে কত করে বিক্রি হয় একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখছেন ক্যাপসিকাম, ক্যাপসিকামের দাম কেমন রয়েছে? ক্যাপসিকাম সবুজটা হচ্ছে 400 টাকা কেজি। 400 টাকা 400। হ্যাঁ, দাম একটু বেশি। আর লালটা 500 টাকা। হলুদ, লাল হলুদ একই দাম। 500 টাকা কেজি করে বিক্রি হচ্ছে বড় বাজারে ক্যাপসিকাম, এবং 400 টাকা দামে ও বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। অর্থাৎ সবুজ যেটা ক্যাপসিকাম রয়েছে সেটির দাম 400 টাকা, এবং লাল এবং হলুদ যে ক্যাপসিকামটা আপনারা দেখেছেন সেটির দাম 500 টাকা। এবং এগুলো ইতিমধ্যে নষ্ট না হওয়ার জন্য ফ্রিজিং করে রাখা হয়েছে। পাশাপাশি এই বিক্রেতার কাছে আরো জিনিস রয়েছে, যেমন বেগুন দেখতে পাচ্ছি। বেগুন কত? বেগুন 40 টাকা। পাইকারি পাইকারি। খুচরা 50 টাকা। তিতকরলা 50 পাইকারি। শসা 25 টাকা। হ্যাঁ। দর্শক, যে দামটি বলছিলেন এটি আসলে পাইকারি মূল্য। আমরা আছি কক্সবাজার শহরের বড় বাজারে, যেখানে পাইকারি দামে সবজি বিক্রি হয়। পাইকারি দামের যে সবজি 40 টাকা দামে বিক্রি হয়, সেটি খুচরা বাজারে গেলেই, অর্থাৎ এই বড় বাজারের যে পাইকারি যে বাজারটি, সেখান থেকে 10 থেকে 20 সামনে এগিয়ে গেলেই এর দাম বেড়ে যায় কেজিতে 10 থেকে 15 টাকা। দর্শক, আমরা আরো একজন বিক্রেতাকে যুক্ত করে নেব। তার কাছে দেখতে পাচ্ছি লেবু রয়েছে। আসলে লেবুর দাম নিয়ে অনেক মাথা ব্যথা ছিল। আসলে বর্তমান বাজারে লেবুর দাম কেমন রয়েছে, যেহেতু গরম পড়ছে, অতিরিক্ত গরম পড়লে লেবুর চাহিদা থাকে, সবাই একটু ঠান্ডা শরবতের সাথে একটু লেবু দিয়ে ঠান্ডা শরবত খেতে চায়। লেবুর দাম কেমন রয়েছে একটু জানার চেষ্টা করি। লেবু কত করে? লেবু কমছে পিস 3 টাকা। খুচরা পাইকারি মিক্স। হ্যাঁ। শসা 10 টাকা কেজি। কাকরোল 70 টাকা। 70, 80, 100 এরকম। টমেটো 15 আর 10, 20 এরকম। ভেন্ডি আপনার 150 টাকা কেজি, 30 টাকা বা 20 টাকা। হ্যাঁ, পাইকারি। বেগুনের দাম একটু বাড়ছে, 40 টাকা। তিতকরলা আপনার 50 টাকা, 40 টাকা সেরকম আর কি, পাইকারি। ও বরবটি পড়বে আপনার 40 টাকা, 35, 50 এরকম। সবজির দাম কি আরো বাড়ার সম্ভবত কমবে মনে হয়। আমার কোনো সম্ভাবনা তো দেখছি না বাজারে। সব সবজির দামে ঈদের আগে যে সবজির দাম 20 থেকে 30 টাকা ছিল, সেগুলো আরো দাম বৃদ্ধি পেয়েছে। কমার কোনো সম্ভাবনা দেখছেন? সম্ভাবনা তো দেখবো সামনে মনে হয়।
ধন্যবাদ দর্শক। অতিরিক্ত গরমে বাড়ছে সবজির দামও, পাশাপাশি বর্ষাকাল আসলেও এর দাম আরো বেশি বৃদ্ধি পাবে। আমরা বাজারে আসলে সবজির দাম কেমন সেই বিষয়গুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। পাশাপাশি আমরা আরেকজন বিক্রেতার সাথে একটু যুক্ত হতে চাই। আপনার কাছে কাঁকরোল দেখতে পাচ্ছি, কাঁকরোল কত? কাঁকরোল 120 টাকায় বিক্রি করি। 120 টাকা। কাঁকরোলের দাম আসলে সবচেয়ে বেশি কেন বাজারে? সবচেয়ে বেশি কেন এটা মনে করেন এখন নতুন বের হয়েছে তো, এই জন্য মনে করেন মার্কেটে একটু চাহিদা আছে, এই জন্য যারা ক্ষেত করে এরা একটু বেশি দাম দিয়ে বিক্রি করে, এই জন্য আমাদের থেকে মনে করেন হ্যাঁ হ্যাঁ এটা চিচিঙ্গা 60 টাকা বিক্রি করি। 60 টাকা বিক্রি করছেন। টমেটো কত করে? টমেটো 30 টাকা। পাইকারি দামে বিক্রি করছেন? মনে করেন আমরা পাইকারি দামে 5 টাকা কম বিক্রি করি, পাইকারি খুচরা দামে 5 টাকা বেশি বিক্রি করি। কাঁচামরিচের দাম বর্তমান বাজারে কাঁচামরিচের দাম 40 টাকা কেজি। দাম একটু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, কারণ কাঁচামরিচ এখন লাস্ট সিজন না, এই জন্য এখন একটু বৃদ্ধি হয়েছে। আলু ললিত আলু বিক্রি করতেছি 50 টাকা, বেগুন ওটা 40 টাকা, আর দেশি বেগুন বিক্রি করতেছি 50 টাকা। দাম বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, রমজানের মধ্যে সব সবজির দাম একটু কম ছিল, ক্রেতারা ঈদের পরেই সব সবজির দাম একটু উপরে উঠছে। ধন্যবাদ দর্শক। বিক্রেতারা বলছে আসলে ঈদের আগে অর্থাৎ রমজান চলাকালীন সময়ে সবজির দাম কিছুটা কম হলেও ঈদের পরপরই সবজির দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। দর্শক, আমরা ছিলাম কক্সবাজার শহরের বড় বাজারে, যে পাইকারি সবজির বাজার, সবজির দাম কেমন ছিল সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছিলাম। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।